বাতেল যখন মাথা চারা দিয়ে ওঠে তখন কিছু গুপ্ত জিনিস থাকা দরকার, আর না হলে আপনি টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত বিভাগ ছিল, এই বিভাগের প্রধান ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সিররুন নবী বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গোপন বিষয়কে তিনি টেক কেয়ার করতেন। আল্লাহু আকবার। গোপন তথ্য যা ছিল সব আনা হতো। তবুকের যুদ্ধ আজকে আলোচনার যে বিষয়টা থাকবে, একদিকে মুসলিম বাহিনী আর একদিকে রোমান বাহিনী, যারা প্রায় 1.5 লক্ষাধিক সৈন্য নিয়ে অপেক্ষা করছে, মুসলমানদের 30,000 সৈন্য। প্রিয় বন্ধুগণ, নবম হিজরিতে যখন এই যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছিল তখন ওইদিকে প্রচন্ড ঝড় বাতাসে তারা লন্ডভন্ড, আর তার পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু 30,000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাসখানেক অপেক্ষা করছেন। যুদ্ধ হচ্ছে না, যুদ্ধের পরিবেশ হচ্ছে না, দুই পক্ষ শুধু অপেক্ষাই করছে। হঠাৎ করে প্রচন্ড ঝড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে চাদর মুড়ি দিয়ে সাহাবীদের কাছে চলে আসলেন। সাহাবীরা ঘুমিয়ে আছে। বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে দাঁড়িয়ে বললেন, কে আছে আমাকে খবরটা এনে দিবে? কে আছে আমাকে খবরটা এনে দেবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সারা শব্দ নেই, ঘুমোচ্ছেন মরুর উত্তপ্ত বালুর মধ্যে। রাতের বেলায় যখন একটু বর্ষা হয় তখন ঘুমটা শান্ত পরিবেশে গভীর ঘুম আসে আরবের চোখে, আরাবিয়ানদের চোখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী গেলেন, বললেন, কে আছে খবর এনে দিবে? কোনো সারা শব্দ নাই। জলিলুল কদর সব সাহাবী কোনো সারা দেন নাই। আল্লাহর নবী ষষ্ঠবারে গিয়ে হাজির হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। জিজ্ঞেস করলেন, কে আছে আমাকে খবরটা এনে দিবে? হযরতে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন কি করতে হবে? আল্লাহর নবী বললেন, হুযায়ফা, ওই তাবুতে কি হয়েছে, তুমি কি আমাকে খবরটা এনে দিতে পারবে? সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করে দিন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইশরাহ সাদরাহু, আল্লাহ তাআলা তুমি তার বুকটাকে প্রশস্ত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে হাত রেখে দোয়া করলেন। হুযায়ফা চলে গেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে গভীর রাত তাদের উপরে যে ভীতি কাজ করেছে, ঝড়-ঝাপটা কাজ করেছে, সব মিলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এই বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন ইউনিটে যেই সর্দারেরা আছে, যেই সেনারা আছে, যেই কমান্ডারেরা আছে, তাদেরকে ডাকা হয়েছে। ডেকে মিটিং করতেছে। হিরাক্লিয়াস নিজেই এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, আমার মনে হচ্ছে এই জায়গায় কে যেন আছে, মুহাম্মাদের কেউ হয়তো থাকতে পারে। আল্লাহু আকবার। কিন্তু হুযায়ফা তো ছদ্মবেশে হাজির। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তৃতীয় কাতারে তিনি বসা, এভাবে বসে আছে 250-300 কমান্ডার। এবার বলল, তোমরা কাজ করো, একে অন্যের পরিচয় জানো। যেমন এইভাবে জিজ্ঞেস করলে, যেমন এ বললেন, আমি আফিফি 9 নম্বর সেক্টর থেকে আসছি, এরপর আমি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার ডান পাশে যখন নিজের পরিচয় নিজে দিবে, হঠাৎ করে নিজের পরিচয় দেওয়ার আগে এই ডান পাশের জনকে জিজ্ঞেস, এই তুমি মনে হয় মুহাম্মাদের কাছ থেকে আসছো? তুমি না, তুমি গোয়েন্দাগিরি করতে আসছো মুহাম্মাদের কাছ থেকে? আরে না, আমি 11 নম্বর সেক্টর থেকে আসছি, আমার ইউনিট নাম্বার 13। ও আচ্ছা, তুমি তোমাকে তো মনে হচ্ছে তুমি মুহাম্মাদের দল থেকে আসছো। আরে মিয়া না, আমি তো আমার নামেই, আমি 21 নম্বর ইউনিট থেকে আসছি, আমার ডেজিগনেশনে। আচ্ছা ঠিক আছে, সামনের দিকে আগান। এর মানে নিজের পরিচয়ই দেয়নি। আপনি ঘুমোচ্ছেন নাকি? নিজের পরিচয় দিলেন না। এবার বলতেছে, শোনো,
এখানে আর থাকা যাবে না, চলে যেতে হবে রাতের মধ্যেই। মুহাম্মাদের 30,000 বাহিনী এর আগে মুতার যুদ্ধে মাত্র 3,000 সৈন্য নিয়ে জাইদ বিন হারেছা, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন শহীদ হয়ে গেছে, তারপর খালিদ বিন ওলিদের নেতৃত্বে যেই লড়াই হয়েছে, সেখানে আমরা যেই মাইর খেয়েছিলাম সেই মাইরের কথা ভুলে গেছে। এখন 30,000 আসছে, দাঁড়ানোরও কোনো সুযোগ নাই। এই রাতের মধ্যে গাঠি গোল করে দৌড়াও। আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতে শুনতে আগেই বের হয়ে সবচেয়ে দামি ঘোড়া যেটা ছিল, ঘোড়ার পিঠের উপর সওয়ার হয়ে বলেন, ঘোড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী, এক দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে চল, নবী আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হুযায়ফাকে নিয়ে ঘোড়া দৌড়। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দাঁড়িয়ে আছেন চাদর মুড়ি দিয়ে হুযায়ফার অপেক্ষায়। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি ভয় পেয়েছিলা? বলছে, রাসূল একটা ভয় ছিল, কিন্তু আপনি দোয়া করে দিয়েছেন না, আমার কোনো ভয় করে নেই। বলে, তারপর ঘটনা বলো। বলছে, রাসূল ভিতরে যাই আগে। ভিতরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুকের সাথে গলা লাগিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ থাকলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুনিয়ায় যেমন হুযায়ফার ভয় তুমি দূর করে দিয়েছো, কিয়ামতে, আদালতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে আমার হুযায়ফাকে তুমি কোনো ভয় দিবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ হচ্ছে হুযায়ফা, গোপন বিভাগের দায়িত্বশীল।